কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে চলতরিৎ পড়ে থাকবে এবং যারা ওই অষ্টম শ্রেণীতে বিদ্যুৎ প্রবাহ যে অধ্যায়টা আছে, বিদ্যুতের যে অধ্যায়টা আছে, সেখানে তোমরা দেখে থাকবে যে আই ইকুয়াল কিউ বাই টি। এটা আসলে তাহলে এটা আমাদের দেখা যাবে যে তড়িৎ প্রবাহের সূত্র। এটা আসলে কিসের সূত্র? এটা আমাদের তড়িৎ প্রবাহের সূত্র। এই সূত্রটা আসলে আসে কিভাবে? তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে, কোনো একটি তারের মধ্য দিয়ে, সেই তারের একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে, কোনো একটি তারের একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে প্রতি একক সময়ে যতগুলা করে আধান প্রবাহিত হবে, যতগুলা করে আধান প্রবাহিত হবে, সেটাই কি তার তড়িৎ প্রবাহ। যদি আমরা ধরে নেই এটা আমাদের হচ্ছে একটা তার, এটা কি একটা তার। এই তারে যদি আমরা সমানভাবে কাটতে থাকি, সমানভাবে ভাগ করি, সমানভাগে ভাগ করি, সমানভাগে ভাগ করি, ধরুন এটা আমার একটা তার, এই তারকে যদি সমানভাবে কয়েকটা অংশ ভাগ করি, প্রত্যেকটা অংশ হবে একক প্রস্থচ্ছেদ। এরকম একটা সিঙ্গেল অংশের ভিতর দিয়ে, সিঙ্গেল অংশের ভিতর দিয়ে প্রতি এক সেকেন্ডে যতগুলা করে ইলেকট্রন প্রবাহিত হবে, যতগুলা করে ইলেকট্রন প্রবাহিত হবে, সেটাই তড়িৎ প্রবাহ। তো আমি ধরে নিলাম এই সিঙ্গেল অংশের ভিতর দিয়ে, এই সিঙ্গেল অংশের ভিতর দিয়ে আমার টি সময়ে আধান প্রবাহিত হয়, টি সময়ে আধান প্রবাহিত হয় কিউ পরিমাণ। তাহলে একক সময়ে কি পরিমাণ হবে? একক সময়ে আধান কি পরিমাণ হবে? কিউ বাই টি। এটাই আমার হচ্ছে তড়িৎ প্রবাহ বা আই। তড়িৎ প্রবাহ বা আই। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। ধন্যবাদ।